ক্লাস 4 এর সকল বাচ্চাদের স্বাগত একটি নতুন ভিডিওতে। আজকে আমরা মালগাড়ি কবিতাটি পড়ব। কে লিখেছেন? প্রেমেন্দ্র মিত্র। খুবই সুন্দর একটি কবিতা। চলো। আচ্ছা, মালগাড়ি মানে কি? মালগাড়ি কি করে? মালগাড়ি হলো একটি মালপত্র পাওয়া ট্রেন। ঠিক আছে? কি কি বইতে পারে মালগাড়ি? যেসব গাড়িগুলো দেখবে কয়লা, তারপর জিনিসপত্র, খাবার দাবার, ফল এবং বিভিন্ন অন্যান্য জিনিস যেগুলো বহন করে সেইগুলোকেই আমরা মালগাড়ি বলে থাকি। চলো একবার শুরু করি। বলছে, চাই না আমি তুফান কি মেল ট্রেন, মালগাড়ি হয়ে একটি শুধু যদি, ঘটর ঘটর দিনরাত্রির চলি, মেঘতারা যেন ভাটার নদী। ফলে কথক বা কবি কি তুফান মেল ট্রেন হতে চান না। তুফান মানে কি ঝড়ের গতিতে চলে যাওয়া যে মেল ট্রেনগুলো আছে, তিনি সেরকম হতে চান না। মালগাড়ি হয়ে একটি শুধু যদি, কবি কি হতে চান? শুধু একটি মালগাড়ি হতে চান, যে ধীর গতিতে চলে। ঘটর ঘটর দিনরাত্রি চলে। ঘটর ঘটর মানে ধীর গতিতে আস্তে আস্তে মালগাড়ি যেমন চলে সেরকম তিনি চলতে চান। নেইকো তারা যেন ভাটার নদী। দেখবে ভাটার সময় নদীর স্রোত আস্তে হয়ে যায়, নদীতে কোনো জলস্রোত থাকে না তেমনি, এবং তাড়া থাকে না সেরকম। তাহলে মালগাড়িরও কোনো তাড়া থাকে না এবং আস্তে আস্তে ধীর গতিতে যায়। বলছে, জন্মদিনে মিষ্টি একটি কুড়ি, ভুলে যদি আসে আমার বাড়ি। তাহলে কতকের জন্মদিনে যদি একটি ভুলে মুলে কুড়ি আসে, চেয়ে নেবো একটি শুধু বর। বর মানে কি এখানে? এখানে বর মানে আশীর্বাদ। তাহলে তিনি একটি আশীর্বাদ বা উপহার চেয়ে নেবেন কিনা, বলবো আমায় করো না মালগাড়ি। তাহলে কতককে মালগাড়ি করে দেওয়ার জন্য তিনি বর চেয়ে নেবেন। আমরা বলি না, বলি বা ভগবানের কাছে একটি বর চাইবো, আশীর্বাদ চাইবো, এরকম আর কি। প্যাসেঞ্জার কি মেল ট্রেন সব যত, শুধু কাজের ধান্দা নিয়েই আছে। তাহলে মেল বা ট্রেন কি করছে? তার নিজেদের কাজের ধান্দা নিয়ে আছে। কাজ কি তাদের? কাজটা হলো এক প্যাসেঞ্জার তোলা আর ও প্যাসেঞ্জারকে নামানো। তাহলে এটাই শুধু তাদের কাজ। তাহলে স্টেশন পেলেই যাত্রী ওঠায় না। তাহলে স্টেশন কি? একটা স্টেশনে যাত্রী ওঠায় বা একটা স্টেশনে যাত্রী নামায়। তারা শুধু এইটাই করে। মেল ট্রেন যাত্রী ওঠায় আর নামায়। ভাবনা শুধু লেট হয়ে যা পাছে, তাদের শুধু চিন্তা থাকে যাতে তারা লেট না হয়ে যায় বা দেরি না করে ফেলে। তাদের শুধু একটাই ভাবনা, আমার শুধু নিজের খুশির চলা, দায় নেই কো টাইম টেবিল দেখা। তাহলে খুবই কি কেমন ভাবে চলার কথা বলেছেন? নিজের যেমন ইচ্ছা তিনি তেমন করে চলতে যাবেন স্বাধীনভাবে। দায় নেই কো টাইম টেবিল দেখার মানে কি, মালগাড়ির সেরকম টাইম টেবিলের প্রয়োজন হয় না গো। যেমন ট্রেনের মেলের প্রয়োজন হয়, তাতে সময় মতো পৌঁছাতে হয়, কিন্তু মালগাড়ি সেরকম অতটা টাইম টেবিল প্রয়োজন হয় না। যত দূরেই যেখানেই যাই না গো, সারা লাইন শুধু আমার একা। মানে মালগাড়ি যেখানেই যাক না কেন, সেরকম মালগাড়িটা কিভাবে, না এই লাইনটা আমার শুধু। কারণ মালগাড়ি দেখবে অনেকটাই বড় হয়, আর ওই ট্রেনের লাইন মালগাড়িকে মালগাড়ি যাওয়ার জন্য অন্যান্য গাড়িগুলোকে আগে দাঁড় করিয়ে দেয়। দেখবে অন্যান্য প্ল্যাটফর্মে দিয়ে দেয়, হয়তো 3 নম্বরে ছিল যেটা, সেটা 2-এ দিয়ে দেয়। তাই কি বলেছেন? যতই দূরে যে যেখানে যাই না কেন, আহ, সারা লাইন শুধু আমার একা। তাহলে মালগাড়ি যেখানেই যায় না কেন, লাইনটা কি করে মালগাড়ি মনে করেন যে এটা আমার। কত মনে করে আর কি। বলেছে, ট্রেন তো এক লাইনে ছোটে, যাওয়া আসার বাঁধা ঠিক ঠিকানা। ট্রেনগুলো কি করে দেখবে এক লাইনেই শুধু ছোটে, যাওয়া আসার বাঁধা ঠিক ঠিকানা। তাদের বাঁধা ঠিক ঠিকানা আছে, মানে তাদের স্থগিত করা থাকে যে এই স্টেশনে নামতে হবে, এই স্টেশনে নামতে হবে। ধরে নাও একটি হাওড়া থেকে বর্ধমান যে স্টেশনের পথটি আছে, তাহলে তার মধ্যে যে যে স্টেশনগুলো আছে সেই স্টেশনে শুধু ট্রেনগুলো থামে। তাদের বাঁধা ধরা করা আছে যে এইখানেই তাদের থামতে হবে এবং প্যাসেঞ্জার তুলতে হবে, প্যাসেঞ্জার নামাতে হবে। আমার জন্য সব রাস্তায় খোলা, থামতে যেতে কোথাও নেই মানা। তাহলে মেলগাড়ি কি সবসময় দেখবে যাতায়াত করে থাকে, তার যখন ইচ্ছা হয় সে অন্য স্টেশনে দাঁড়ায় বা স্টেশনে দাঁড়ায় না। তাহলে মালগাড়ি কি করে? নিজের ইচ্ছায় দাঁড়ায় বা দাঁড়ায় না। আর ট্রেন কি করে? তাকে বাধ্যতামূলক দাঁড়াতেই হবে স্টেশনে প্যাসেঞ্জার নেওয়ার জন্য, এবং তার রাস্তা বাধামূলক করা থাকে যে এই স্টেশনে মানে এই স্টেশনেই তাকে দাঁড়াতে হবে। ওরা যখন হাঁসফাঁসিয়ে মরে, যাচ্ছি যাব করি আমার যাওয়া। ওরা কি করে? ওরা মানে কারা এখানে? ট্রেনরা। ট্রেনগুলো দেখবে সারাদিন প্যাসেঞ্জার বইতে বইতে জোর ঝড়ের গতিতে কি করে? হাঁসফাঁস করে যখন প্রচণ্ড গতিতে গিয়ে গিয়ে এইখানে দাঁড়াতে হবে ওইখানে দাঁড়াতে হবে হাঁসফাঁস করে, তখন কি করে?
যাওয়া যাচ্ছি, যাব, পুরী আমার যাওয়া নেই। যখন ইচ্ছা হয় তখন মালগাড়ি যায় আস্তে 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 আস্তে। আর কোনো গতিপথে বাধা থাকে না গো। ওরা শুধু পৌঁছাতে যায় ছুটে, আমি সুপ্ত অবস্থিতে চলতে পাওয়া। তাহলে আমার সুপ্ত অশেষ চলতে পাওয়া। ওরা শুধু পৌঁছাতে চায়, তাহলে ওরা কি দ্রুত গতিতে তাদের গন্তব্যস্থলে পৌঁছতে চায়, যে আমার এই স্টেশনে যাওয়া দরকার, আমার এই স্টেশনেই পৌঁছাতে হবে। আর কত কি বলেছেন, আমার সুপ্ত অশেষ চলতে পাওয়া। তাহলে মালগাড়ি কি অশেষ চলতে পাওয়া, আমার সুখ তো অশেষ চলতে পাওয়া। তাহলে এখানে কি মালগাড়ির সুখ কি অশেষ, মানে খুব খুশি, তার কোনো শেষ নাই। আহ, তার সুখের কোনো শেষ নাই, তিনি যখন যাব, তার যখন যেমন ইচ্ছা সে তেমনভাবে যায়। আর এখানে ওরা শুধু পৌঁছাতে চায় ছুটে, মানে তাদের গন্তব্যস্থলে ট্রেনগুলোকে সময় মতো পৌঁছাতে হবে। সময় যদি এদিক ওদিক হয় তাহলে অনেক অসুবিধা হতে পারে, তাই তো। তাই ট্রেনগুলো পৌঁছাতে চায় ছুটে, মানে দ্রুত গতিতে খালি তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে চায়। আর আমার সুখ তো অশেষ চলতে পারে, মানে মালগাড়ি কি যখন ইচ্ছা আস্তে আস্তে ধীর গতিতে চলতে পারে, যখন ইচ্ছা তেমন। অত টাইম টেবিল বাঁধা ধরা নেই, স্টেশন বাঁধা ধরা নেই, যখন তাদের বলা থাকবে সেইখানে যাবো। ঠিক আছে, কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে। এবার দেখো প্রেমেন্দ্র মিত্র কবির পরিচিতি। বলেছে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের পর গদ্যে এবং পদ্যে নতুন রীতি যাদের হাত ধরে শুরু হয়েছিল তাদের মধ্যে প্রেমেন্দ্র মিত্র অগ্রগণ্য। এখানে গদ্য মানে কি? গদ্য মানে যেগুলো গল্প ও কবিতা, গল্প। আর যেগুলো পদ্য সেগুলো হলো কবিতা। আর তিনি গল্প, কবিতা, উপন্যাস, শিশু কিশোর সাহিত্য, নাটক, প্রবন্ধ এবং অনুবাদকমূলক রচনা সব বিষয়ে ছিলেন সমান দক্ষ। কালিকলম পত্রিকার সম্পাদক প্রেমেন্দ্র মিত্র কল্লোল পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। খুবই মনে রাখবে এটা, কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। প্রথমা, সম্রাট, সাগর থেকে ফেরা, ফেরারি ফৌজ ইত্যাদি কাব্যগ্রন্থ, পাক, হানাবাড়ি, মিছিল, বিসর্পিল ইত্যাদি উপন্যাস, তেলেনাপোতা আবিষ্কার, শুধু কেরানি, শৃঙ্খল, হয়তো ইত্যাদি ছোট গল্প তিনি রচনা করেছেন। ছোটদের জন্য নানান রকমের রহস্য গল্প এবং গোয়েন্দা কাহিনী লিখেছেন। ঘনাদা চরিত্র প্রেমেন্দ্র মিত্রের অবিস্মরণীয় সৃষ্টি। অবিস্মরণীয় সৃষ্টি কি? ঘনাদার চরিত্র, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা মুখস্থ রাখবে। কবিতা সাগর থেকে ফেরা কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার এবং একাডেমি পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। পরের দিন দেখা হবে, এবং পরের দিন আমি কি করবো, তোমাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো করবো। ঠিক আছে।